স্বাগতম সবাইকে এসকে ম্যাথ পয়েন্টে। আজকে আমি আলোচনা করব বাস্তব সংখ্যা রেখা নিয়ে। আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম বাস্তব সংখ্যার প্রকারভেদ সম্পর্কে। আজকে আমরা জানব বাস্তব সংখ্যা রেখা কী এবং এই বাস্তব সংখ্যা রেখার উপর সমস্ত বাস্তব সংখ্যার অস্তিত্ব সম্পর্কে আজকে আমরা জানব। চলো শুরু করি। প্রথমে জেনে নেব বাস্তব সংখ্যা রেখা কী। বাস্তব সংখ্যা রেখা বা রিয়েল লাইন হলো একটি ইমাজিনারি হরিজন্টাল লাইন যেটি উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত, যেটিকে অ্যারো চিহ্নর মাধ্যমে দেখানো হয়েছে এবং এই রেখার উপর একটি নির্দিষ্ট বিন্দুকে মূলবিন্দু হিসেবে ধরা হয়েছে, যার সাপেক্ষে বাকি পূর্ণ সংখ্যাগুলি স্থাপন করা হবে। সেই মূলবিন্দুকে 0 দিয়ে আমি নোট করলাম এবং এর সমদূরত্বে কতকগুলি বিন্দুকে +1, +2 ডান দিক বরাবর এবং বাম দিক বরাবর -1, -2 এইভাবে বিস্তৃত। এই রিয়েল লাইনের আরও একটি বড় বৈশিষ্ট্য হলো যে কোনো দুটি পূর্ণ সংখ্যার মাঝের যে গ্যাপ বা যে দূরত্ব সেটি কিন্তু সদা সর্বদা সমান, অর্থাৎ যে কোনো দুটো বিন্দুর মধ্যে 1 আর 2 এর মধ্যে যে দূরত্ব, 2 আর 3 এর মধ্যে যে দূরত্ব বা -1 থেকে -2 এর মধ্যে যে দূরত্ব, এই দূরত্বগুলো প্রতি ক্ষেত্রেই সমান। এই যে 1 থেকে 2 এই যে দূরত্বটা, এই দূরত্বের মধ্যে কতগুলো বিন্দু রয়েছে এবং এই বিন্দুগুলোও অবশ্যই একটি বাস্তব সংখ্যাকে প্রকাশ করে। এ বিষয়ে ক্যান্টর ও ডেডিকাইন্ডের একটি স্বতঃসিদ্ধ রয়েছে, যেটিকে ক্যান্টর ডেডিকাইন্ড অ্যাজাম্পশন বলা হয়। তিনি বলেছেন, বাস্তব সংখ্যা রেখার উপর একটি নির্দিষ্ট বিন্দু একটি নির্দিষ্ট বাস্তব সংখ্যাকে প্রকাশ করে এবং অনুরূপভাবে যে কোনো একটি বাস্তব সংখ্যা বাস্তব রেখার উপর একটি বিন্দুকে নির্দেশ করবে। অর্থাৎ একটি বিন্দু কখনোই দুটো বাস্তব সংখ্যাকে প্রকাশ করবে না এবং যে কোনো দুটো বাস্তব সংখ্যা কখনোই একটি নির্দিষ্ট বিন্দুকে প্রকাশ করবে না। যদি বলা হয়, একটি প্রশ্ন রাখি তোমাদের কাছে, বলো তো 3 আর 4-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে? মনে হতে পারে 3-এর পরেই তো 4, 3 আর 4-এর মধ্যে কোথায় কোনো রকম কোনো সংখ্যা নাই। এই উত্তরটা সঠিক হবে যদি আমরা স্বাভাবিক সংখ্যার মধ্যে কল্পনা করি। যদি 3 আর 4-এর মধ্যে বাস্তব সংখ্যার কল্পনা করি, 3 আর 4-এর মাঝে সীমাহীন অসংখ্য সংখ্যা রয়েছে। উদাহরণস্বরূপ, আমি যদি 3 থেকে 4-এর মধ্যে 10টা সংখ্যার কল্পনা করি, সেটি হবে প্রথম সংখ্যা 3, তারপরেরটি 3.1, তারপরেরটি 3.2, তারপরেরটি 3.3, 3.4, এইভাবে করে 10টি সংখ্যা অতিক্রম করে 4-এ যাবে। আমি যদি 3 আর 4-এর মাঝে 100টি সংখ্যা কল্পনা করি, তাহলে সেই সংখ্যাগুলি হবে এরকম: 3.01, 3.02, অর্থাৎ সেক্ষেত্রে পয়েন্টের পর দুটো করে ডিজিট নিতে হবে। তাহলে আমরা 3 থেকে 4-এ যাব 100টা সংখ্যা অতিক্রম করে। একইভাবে 3 আর 4-এর মধ্যে আমরা 1000টা সংখ্যা কল্পনা করতে পারি, যেটি 3 থেকে 4-এ যাবে, পয়েন্টের পর 3টে ডিজিট নিতে হবে, 3.001, 3.002, এইভাবে। তাহলে আমরা বুঝতেই পারছি 3 আর 4-এর মাঝে আমরা যত খুশি আমরা যতটা কল্পনা করতে পারবো তার চেয়েও বেশি সংখ্যা থাকতে পারে। এই সংখ্যারেখা এটি একটি বড় বৈশিষ্ট্য। এখন আমরা জানব যে সংখ্যারেখার মাঝে আমরা যদি মূলদ সংখ্যার কল্পনা করি, সেই মূলদ দুটি নির্দিষ্ট মূলদ সংখ্যার মাঝে আমরা ইচ্ছে মতো মূলদ সংখ্যা বসাতে পারি। একটি উদাহরণের সাহায্যে ব্যাপারটি বোঝার চেষ্টা করব। দুটি মূলদ সংখ্যা 5 আর 6-এর জন্য আমরা এর মাঝে একটি বিন্দু নিতে চেষ্টা করি। 5 আর 6-এর মধ্যে একটি মধ্যবিন্দু, যেটি হবে 5 + 6/2 বা 11/2। এটি হলো 5 আর 6-এর একটি মধ্যবিন্দু, যেটি 5-এর চেয়ে বড় এবং 6-এর চেয়ে ছোট। একইভাবে 5 আর 6-এর মাঝে যদি আমরা আরও দুটো বিন্দু নেওয়ার চেষ্টা করি, সেটি হবে 5 আর 11/2 এটির মধ্যবিন্দু এবং 6 আর 11/2 এটির মধ্যবিন্দু, যেটি হিসেব করা হবে এইভাবে: 5 + 11/2/2 = 5 × 2 = 10, 11, 21/2 = 4। আবার এদিকে 6 + 11/2/2 = 6 × 2 = 12, 11, 23/2 = 4। অর্থাৎ 5 আর 6-এর মাঝে আমরা তিনটে বিন্দু পাচ্ছি: 11/2, 21/4 এবং 23/4। 5 আর 6-এর মাঝে আমরা তিনটে বিন্দু পেলাম: 21/4,
11/2, 23/4, যেটি আমি সংখ্যারেখার উপর স্থাপন করে দেখিয়েছি। 5 আর 6 দুটো নাম্বার প্রদত্ত আছে। যেহেতু আমাদের 3টে নাম্বার ইনপুট করতে হবে, তো 3-এর চেয়ে 1 বেশি, মানে 3 + 1 4। আমাদের এই দুটি নাম্বারকে একটি সমতুল্য ভগ্নাংশে পরিণত করতে হবে, যার হরে থাকবে 4। যেমন 5কে আমরা লিখতে পারি 5 = 4 × 5 = 20/4, এবং 6কে লিখতে পারি 4 × 6 = 24/4। অর্থাৎ 5 ও 6কে আমরা দুটি সমতুল্য ভগ্নাংশ হিসাবে লিখছি, যেটির হরে 4 থাকছে। এবং এর মাঝে 3টে বিন্দুগুলি হবে এরকম। প্রথমে 20/4, 21, 22, 23, 24। এটি অবশ্যই 5কে নির্দেশ করছে, এটি 6কে নির্দেশ করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 21/4, যেটি এটির সাথে ইকুয়াল, 23/4 এটি এটির সাথে ইকুয়াল, এবং 11/2 যেটি 22/4-এর সাথে ইকুয়াল। তাহলে আমরা আরও একটি পদ্ধতি শিখলাম যে দুটি পূর্ণ সংখ্যার মাঝে যতগুলি সংখ্যা স্থাপন করতে হবে তার চেয়ে 1 বেশি নিয়ে সেটিকে হর ধরে তাকে সমতুল্য ভগ্নাংশে পরিণত করার পর পরপর নাম্বারগুলি লেখার পরেই আমরা সেই নাম্বারগুলিকে আমরা পেয়ে যাব, যেটি সেই দুটি নির্দিষ্ট নাম্বারের মধ্যে অন্তর্গত হবে। এখন যদি দুটি পূর্ণ সংখ্যা না থেকে দুটি মূলদ সংখ্যা থাকে, সেক্ষেত্রে কি করব? x ও y দুটি মূলদ সংখ্যা এবং x <y হলে x ও y এর মাঝে n সংখ্যক পদ যদি আমরা বসাতে চাই, x ও y এর মাঝে n সংখ্যক টার্ম, যেটি x এর চেয়ে বড় হবে এবং y এর চেয়ে ছোট হবে, এরকম সংখ্যা যদি আমরা নির্ণয় করতে চাই, তার জন্য ফর্মুলা হলো এরকম: x থাকবে, x এর পরে হবে x + d, অর্থাৎ d ডিফারেন্সে, প্রত্যেকটি সংখ্যার মধ্যে ডিফারেন্স থাকবে d। ইকুয়াল ডিফারেন্সে যদি আমরা দুটি সংখ্যার মাঝে আমরা বিভিন্ন সংখ্যা নির্ণয় করতে চাই, যত খুশি, যেমন আমরা এখন দেখাতে চাইছি x আর y এর মাঝে n সংখ্যক টার্ম, যেখানে যে কোনো দুটো সংখ্যার মাঝের দূরত্ব d থাকবে, x, x + d, x + 2d, x + 3d, এইভাবে করে n সংখ্যক পদে যখন যাবে সেটি হবে x + nd, এবং তারপরেই কিন্তু y থাকবে। অর্থাৎ x আর y এর মাঝে আমি এখন স্থাপন করলাম n সংখ্যক পদ, যেখানে d = y - x/n+1। এটি হলো ফর্মুলা d বার করার, অর্থাৎ এদের ডিফারেন্সটা হবে y - x/n+1। একটি উদাহরণের সাহায্যে ব্যাপারটি ক্লিয়ার করা যাক। ধরো 3-এর 5 এবং 4-এর 5-এর মধ্যে আরও 5টি মূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। 5টি মূলদ সংখ্যা 3-এর 5 এবং 4-এর 5-এর মধ্যে। তাহলে এক্ষেত্রে x = 3-এর 5 এবং y = 4-এর 5 ধরে নেওয়া যেতে পারে, আর n = 5 ধরে নেব। তাহলে ফর্মুলা অনুযায়ী d পাবো আমরা y - x/n+1 = y এর ভ্যালু 4/5 মাইনাস x এর ভ্যালু 3/5 বাই n এর ভ্যালু 5 + 1, n+1 এর জন্য। তাহলে = 4 - 3 1, 1/5 বাই 5 + 1 6 = 1/5 6 30, অর্থাৎ d এর ভ্যালু আমরা পেলাম 1/30। তাহলে আমরা x আর y এর মাঝে 5টি সংখ্যা নির্ণয় করব ঠিক এইভাবে। d এর ভ্যালু আমরা পেয়েছি 1/30, অর্থাৎ প্রত্যেক দুটি নাম্বারের মধ্যে আমরা ডিফারেন্সটা পেলাম 1/30। অর্থাৎ x আর y এর মাঝে আমরা যে 5টি মূলদ সংখ্যা স্থাপন করব এবং টোটাল যে 7টা নাম্বার হবে, সেই 7টা নাম্বারের মধ্যে যে কোনো দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্স 1/30। অর্থাৎ 3-এর 5-এর পরবর্তী নাম্বারটা হবে 3-এর 5 + 1-এর 30 = 3 × 6 = 18 + 1 19, 19/30। অর্থাৎ আমরা 3-এর 5 আর 4-এর 5-এর মধ্যে নাম্বারগুলো পরপর ইনপুট করতে পারি এইভাবে। 3-এর 5-এর পরের নাম্বারটা হচ্ছে 19/30, তারপরেরটা হবে 20/30, তারপরেরটি হবে 21/30, 3টে, তারপরেরটা হচ্ছে 22/30, তারপরেরটি 23/30, 1 2 3 4 5, 23/30, তারপরেরটি
24/30, যেটি আমরা 4/5 লিখছি। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এটাকে আমরা 18/30 ধরতে পারি, কারণ 3 6 18 5 6 30, তাহলে 18/30, 18, 19, 20, 21, 22, 23, 24/30কে আমরা 4/5 লিখছি, যেহেতু এটা প্রদত্ত আছে। তাহলে অনুমান করতে পারছো এটিকে আমরা আরও একটি প্রসেসে নির্ণয় করতে পারতাম, যেখানে প্রত্যেকটি লবকে আমরা যদি, যেহেতু 5টি নাম্বার আমাদের নির্ণয় করতে হবে, তাহলে 5 + 1 = 6, তাহলে এই লবকে এবং হরকে যদি 6 দিয়ে গুণ করে দিতাম, তাহলে 3 6 18 আর 5 6 30 পেতাম আমরা। তাহলে 18/30, এটি 18/30-এর সঙ্গে এটি সমান, এবং এটি 4 6 24/30-এর সাথে সমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি 18/30 এবং 24/30 এর মাঝে আমাদের 5টি সংখ্যা ইনপুট করতে হবে। সেটি অবশ্যই হবে 19/30, 20/30, 21/30, 22 এবং 23, 24, এইভাবে করে আমরা এগিয়ে যেতে পারি। তাহলে আমরা আজকে বুঝতে পারলাম যে কোনো দুটি মূলদ সংখ্যার মাঝে ইচ্ছে মতো যতগুলো খুশি মূলদ সংখ্যা স্থাপন করা যায়, শুধুমাত্র সেখানে ডি এর ভ্যালুটা চেঞ্জ করে নিতে হবে ফর্মুলা অনুযায়ী। আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। এরপরে আমরা পরবর্তী ক্লাসে দেখাবো যে এই যে আমরা দুটি মূলদ সংখ্যার মাঝে ইচ্ছে মতো যতগুলি খুশি মূলদ সংখ্যা নির্ণয় করতে পারছি, এগুলি বাস্তব সংখ্যারেখার উপর কীভাবে স্থাপন করা যায়। এরপরে অবশ্যই দর্শকবৃন্দদের উদ্দেশ্যে একটি কথা, কোনো রকম যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। শীঘ্রই নিয়ে আসছি পরবর্তী ভিডিও, এটিকে কন্টিনিউ করব। ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।